এই মুহূর্তে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্যরা। সেখানে আছেন সহকর্মী মহিম মিজান, আরও খবর নিয়ে যোগ দিচ্ছেন আমাদের সাথে। মহিম, আপনি সেখানে আছেন, আপনি আগেও জানাচ্ছিলেন, আবারও জানতে চাই যে কিসের দাবিতে সেখানে অবস্থান নিয়েছেন তারা, তাদের বিক্ষোভের কারণে সেখানকার যান চলাচলে কোনো প্রভাব পড়েছে কিনা? সেটা দিয়ে শুরু করে আসলে যান চলাচলে তেমন একটা প্রভাব পড়ে না, কারণ প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে একটা বড় একটা কম্পাউন্ড আছে। সেই কম্পাউন্ডের ভেতরে তারা এখানে অবস্থান নিয়েছে। জুলাই আন্দোলনে অর্থাৎ ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার হটা আন্দোলনের সঙ্গে যারা ওতপ্রোতভাবে জড়িত ছিল তাদের দাবি, এবং তারা অনেকে আহত। সে আহতদের পক্ষ থেকে এখানে বেশ কয়েকজন এসে এখানে অবস্থান নিয়েছে। তাদের দাবি হচ্ছে সরকার যে এর আগে 3টি ক্যাটাগরি করেছে, এ বি সি, তারা এই 3টি ক্যাটাগরি মানে না। তারা সম্ভবত সি ক্যাটাগরির, যে ক্যাটাগরিতে পড়ে, যে ধাপের মধ্যে পড়ে আসলে তারা কোনো কিছু পায়নি। এখন আসলে তাদের সঙ্গে কথা বলি, দেখে আসলে তাদের দাবিটা কি পরিষ্কার হতে চায়। আপনাদের কি দাবিতে আপনাদের এখানে অবস্থান? আমরা চাই হচ্ছে ক্যাটাগরি দুইটা হবে, যারা কর্মে অক্ষম অর্থাৎ যাদের অঙ্গহানি হয়েছে তারা যাতে থাকে হচ্ছে এ ক্যাটাগরিতে, এবং যারা সুস্থ হয়ে গেছেন এবং কিছুদিনের মধ্যে সুস্থ হয়ে যাবেন তাদেরকে বি ক্যাটাগরির জন্য আমরা সবাই দাবি নিয়ে আসছি। কারণ এখন যে ক্যাটাগরিগুলো আছে, ক্যাটাগরির ব্যাখ্যাতে অনেক ধরনের বৈষম্য আছে। আপনি জেনে খুবই মর্মাহত হবেন যে সি ক্যাটাগরিতে যারা আছে, গুলিতে আহত ব্যক্তিকেও সি ক্যাটাগরিতে রাখা হয়েছে। এখানে স্পষ্ট করে বলা হয়নি সুরা বলে। আমাদের এইখানে একজন ভাই আছে, এখন ট্রিটমেন্টরত অবস্থায় আছে। ওনার পেটের ভিতরে বুলেট 3বার ব্রাস্ট হয়ে গেছে, তারপরে ওনাকে ক্যাটাগরি সিতে রাখা হয়েছে। এই যে ক্যাটাগরিগত যে বৈষম্যটা, এটা আমরা চাই দূর হোক। এই জন্য আমরা চাই দুইটা ক্যাটাগরি হবে। সি ক্যাটাগরিতে সমস্যাটা, সি ক্যাটাগরিতে মৌলিক সমস্যা যেটা, তাদের ব্যাখ্যাগত অনেক ভুল আছে। আর সি ক্যাটাগরির যে বিষয়টা, আমরা চাই যে যারা অঙ্গহানি হয়েছে সবাইকে একটা ক্যাটাগরি অন্তর্ভুক্ত করুক। আপনারা জানেন যে 1 হাত যান নাই এবং 2 হাত যান নাই, তারা সারা জীবন কাজ করতে দুইজনেরই কিন্তু সমস্যা হবে। সুতরাং আমরা চাই যে কর্মে যারা অক্ষম বা অক্ষম আমাদের যে ভাইরা আছে তাদেরকে এ ক্যাটাগরিতে রাখবে, যারা সুস্থ হয়ে গেছে বা কিছুদিনের মধ্যে সুস্থ হবে তাদেরকে হচ্ছে বি ক্যাটাগরিতে রাখবে, আর সবাইকে হচ্ছে ভাতার অন্তর্ভুক্ত করতে হবে। এটা হচ্ছে আমাদের দাবি। আসলে এখানে কতক্ষণ অবস্থান? আমাদের লিখিতভাবে যতক্ষণ না পর্যন্ত তারা সিদ্ধান্ত জানাবে, লিখিতভাবে আমাদের দাবিগুলো যতক্ষণ না পর্যন্ত মেনে নিবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করবো। 3 দিনও থাকবো, সমস্যা। আমাদের অনেক ভাইরা বিভিন্ন জায়গা থেকে ট্রাক ভর্তি করে আসতেছে। আর আমাদের সব থেকে দুঃখের বিষয় হচ্ছে, আমাদের মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে গিয়েও গত বুধবারে গিয়েছি, এই সপ্তাহে আমাদের সিদ্ধান্ত জানানোর কথা ছিল, তার নেতিবাচক একটা সিদ্ধান্ত আমাদের জানিয়েছে। আর আপনারা জানলে খুবই কষ্ট পাবেন যে ক্যাটাগরির বর্তমান বিষয় নিয়ে অনেক দুর্নীতিও চলতেছে, যেটা কিনা আমাদেরকে অনেক হার্ট করে। পিজি হসপিটালে অনেকেই ক্যাটাগরি এতে থাকার যোগ্য না, তাদেরকেও এক ক্যাটাগরি দেওয়া হয়েছে। এই যে আমাদের সামনে এখন প্রত্যক্ষ দৃশ্যে আছে, ওনার সাথে আপনি কথা বলতে পারেন। আমরা ভিজিট করেছি, অনেকেই যারা এক ক্যাটাগরি থাকার যোগ্য না তাদেরকেও রাখা হয়েছে। আমরা চাই না যে এই বৈষম্যগুলো হোক আমাদের সাথে। মনি, শুনলেন আসলে তাদের দুঃখের কথা, অনুতাপের কথা, এবং তারা বলছেন যে তাদের আরো। মহিন, আপনি আছেন সেখানে, খবর রাখতে থাকুন। অসংখ্য ধন্যবাদ যুক্ত এই তথ্য জানাবার জন্য। সঙ্গেই থাকবেন। প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্যরা। সেখানে রয়েছেন মহিম মিজান, তিনি জানাচ্ছিলেন সবশেষ খবরাখবর।